স্বজন হারা বিজন বনে যখন একা হই, কবিতায় পাই জীবন খুঁজে, কবিতা আমার সই। নমস্কার দর্শক বন্ধুরা, ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত ও পরিচালিত কবিতা ক্যাফেতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে সঞ্চালিকার ভূমিকায় আমি সুলগ্না। শুরু করলাম আবৃত্তি গুরু পারমিতা চক্রবর্তী চৌধুরীর প্রিয় লেখা ধার করে। আমার সাথে রয়েছে সোনারতরী বাচিক শিল্প চর্চা কেন্দ্রের 4 ছোট ছোট কুড়ি, যারা আবৃত্তির রোদে বৃষ্টিতে স্নাত হয়ে আস্তে আস্তে ফুল হয়ে উঠছে গুরু পারমিতা চক্রবর্তী চৌধুরীর পরিচর্যায়। এর মধ্যে আমাদের সাথে এখন রয়েছে 2 জন। চলে যাব তাদের কাছে, পরিচয় করে নেব। প্রথমেই সাথে রয়েছে ছোট্ট বন্ধু তমগ্ন। তমগ্ন, আজ কি শোনাচ্ছ? গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। আমাদের মধ্যে কেউই বোধহয় এমন নেই যিনি ছেলেবেলায় একবারের জন্য হলেও রবি ঠাকুরের বীর পুরুষ হয়ে উঠতে চাননি। শুনেনি আজ তমগ্ন কেমন বীর পুরুষ হয়ে উঠতে পারে। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নাইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসি যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ব দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দিবি কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে,
শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। বাহ, ভীষণ সুন্দর আবৃত্তি, মন জুড়িয়ে গেল। চলে যাব আমাদের দ্বিতীয় ছোট্ট বন্ধুর কাছে। সঙ্গে রয়েছে আত্মজা। দেখে নেব আত্মজার কবিতার ডালিতে কি রয়েছে আমাদের জন্য। আত্মজা, কি বলছো? গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অপযশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপযশ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি 1903 সালে প্রকাশিত হয়। এর ছত্রে ছত্রে অপরূপভাবে ফুটে উঠেছে শিশুলীলার সৌন্দর্য। বাছারি, তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছি ছি, উচিত একি? পূর্ণ শশী মাখে মশি, নোংরা বলুক দেখি। বাছারে, তোর সবাই ধরে দোষ, আমি দেখে সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা চিঁড়ে খুঁড়ে এলে, তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি, কেমন ধারা, ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া। কান দিও না, তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে লোভী বলে তোমায় নিন্দে করে। ছি ছি, হবে কি, তোমায় যারা ভালোবাসে তারা তবে কি। বাহ, ভীষণ সুন্দর আত্মজা, ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। চলে যাব আমাদের শিল্পীদের দ্বিতীয় নিবেদনে। তমগ্ন, তোমার দ্বিতীয় নিবেদন কি? কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। বাহ, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আমরা ভুলতে বসেছি অনেকেই গর্ব করে বলি আমাদের ছেলেমেয়েরা এখন ভালো করে বাংলা লিখতে বা বলতে পারে না। আমাদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে বলে আমরাও নাকি বাংলা ভুলে যাচ্ছি। শুনে নেব তমগ্নর কবিতা। বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্টাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার 5। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে?
স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? বাহ, চমৎকার! অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য। আমরা চলে যাই আত্মজার দ্বিতীয় নিবেদনে। আত্মজা, কি শোনাচ্ছ? গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা। মিষ্টি মেয়ে আত্মজা, তার পুতুল কে ভাঙতে পারে? এত বড় অন্যায় কাজটা করার সাহস কার হলো? শুনে নেব আত্মজার মুখে। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আমরা ভুলতে বসেছি অনেকেই গর্ব করে বলি আমাদের ছেলেমেয়েরা এখন ভালো করে বাংলা লিখতে বা বলতে পারে না। আমাদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে বলে আমরাও নাকি বাংলা ভুলে যাচ্ছি। শুনে নেব তমগ্নর কবিতা। বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্টাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার 5। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? বাহ, চমৎকার! অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য। আমরা চলে যাই আত্মজার দ্বিতীয় নিবেদনে। আত্মজা, কি শোনাচ্ছ? গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা। মিষ্টি মেয়ে আত্মজা, তার পুতুল কে ভাঙতে পারে? এত বড় অন্যায় কাজটা করার সাহস কার হলো? শুনে নেব আত্মজার মুখে। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি
তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? বাহ, চমৎকার! অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য। আমরা চলে যাই আত্মজার দ্বিতীয় নিবেদনে। আত্মজা, কি শোনাচ্ছ? গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা। মিষ্টি মেয়ে আত্মজা, তার পুতুল কে ভাঙতে পারে? এত বড় অন্যায় কাজটা করার সাহস কার হলো? শুনে নেব আত্মজার মুখে। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? তোমার কবিতা যাত্রা এগিয়ে চলো এইভাবেই। আপনারা কি সেটাই ভাবছেন যেটা আমি ভাবছি? হ্যাঁ, এরা দেখতে ছোট, কিন্তু কবিতায় ছোট নয়। আবৃত্তিতে এরা টেক্কা দিতে পারে অনেক বড় বড়দেরও। সঙ্গে আছে আরও 2 ছোট্ট বন্ধু। চলে যাব অহর্ষির কাছে। অহর্ষি, আজ কি শোনাচ্ছ আমাদের? আজকে আমি কাজী নজরুল ইসলামের লিচু চোর শোনাচ্ছি। বাহ, খুব সুন্দর। হারিয়ে গেছে আমাদের ছেলেবেলা স্কুলের ব্যাগের ভারে। হারিয়ে গেছে গ্রীষ্মের প্রবল দাবদাহকে তোয়াক্কা না করে আম লিচু চুরি করার সরল গল্পগুলো। অহর্ষিকে ফিরিয়ে দিতে পারবে এক মুঠো ছেলেবেলা? বলো। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, কলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পূর্বী বড় মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্ছার।
চুলে খুব কিল ঘুষি, একদম জোরসে টুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া জাগিয়ে কাপড়। লাফিয়ে দিন্নু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধাত শেয়াল কোথা, ডেলোটা দাঁড়িয়ে হোথা। দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল কোলে ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুল্লি ভাই, চুরিতে আর যদি যাই। তমে মোর নাম মিছা, কুকুরের চামড়া খিচা। শেখি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক খাপ্তা, তওবা নাক খাপ্তা, তওবা নাক খাপ্তা। ফিরে পেলাম এক মুঠো ছেলেবেলা। এভাবেই এগিয়ে চলো অহর্ষি। চলে যাই আমাদের মিষ্টি মেয়ে শাহানার কাছে। শাহানা, আজ কি শোনাচ্ছ? আমি আজকে শোনাচ্ছি কবি সুকুমার রায়ের নতুন বছর। বাহ, প্রতি মুহূর্তই তো নতুন, নতুন করে ধরা দেয় আমাদের কাছে। শুনে নেব নতুন বছর। কান্না হাসি পুতলা বেঁধে, হর্ষ পড়া পুঁজি। বৃদ্ধ বছর উধাও হলো, ভূতের মুলুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে। বল দেখি মন, মনের মতোর কি দিবি তুই তারে? আর কি দেব মুখের হাসি, ভরসা পড়া প্রাণ। সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। ভীষণ সুন্দর শাহানা। চলে যাব আমাদের বন্ধু অহর্ষির কাছে। আবার শুনে নেব একটা কবিতা। সৎপাত্র, কবি সুকুমার রায়। বাহ, ভীষণ প্রিয় কবিতা। গঙ্গারাম কেমন পাত্র, ভালো না খারাপ? আপনারাই বিচার করুন অহর্ষির আবৃত্তি শুনে। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক মেয়েচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয়াশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগী, পিলের জ্বর আর পাণ্ডুরোগী। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? বাহ, কবিতা তোমাদের এমনভাবেই পথ দেখাক। চলে যাব আজকের শেষ নিবেদনে। আজকে শেষ নিবেদনে কি শোনাচ্ছ শাহানা? আজ ভূতের ছেলের অন্নপ্রাশন, কবি ভবানী প্রসাদ মজুমদার। হারিয়ে গেছে রূপকথার গল্পগুলো, ক্রমশ ফিকে হয়ে আসছে কল্পনার জগৎ, ভূতেদের দেশ। শাহানার হাত ধরে আমরা কি পাড়ি দিতে পারবো সেই হারিয়ে যাওয়া ভূতেদের দেশে? শাহানা, বলো সেদিন ভূতের ছেলের অন্নপ্রাশনে গিয়ে কি হয়েছিল? এই তো সেদিন কেওড়া তলায় অমাবস্যার রাতে নেমন্তন্নে গেলাম খেতে ভূতের ছেলের ভাতে। বিপদটা ভাই বাঁধলো হঠাৎ,
হায় ভগবান, একটু হলে ফেলেই দিলাম গিলে। দেখি ভাতে জলের সাথে চমকে গেলাম পিলে। এই যে দেখি সেজ মামার আঁচিলওয়ালা কান, ভাবতে গিয়ে হঠাৎ দেখি আমার কানে টান। সেজ মামা বলছে হেগে, হতচ্ছালা বলা, রোজই দেখি একই ব্যামো পড়তে বসেই ধলা। বাহ, ভীষণ সুন্দর সাহানা। এমনভাবেই এগিয়ে চলো। আগামীতে ওদের কবিতা যাত্রা আরও সুগম সুন্দর হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।